আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ত্রেতা যুগে, যখন শ্রীরামচন্দ্র বনবাস করেছিলেন এবং সতীদেবীর জ্বলন্ত দেহ নিয়ে যখন মহাদেব তাণ্ডব করছিলেন, সেই মুহূর্তের নারায়ণের চক্র দিয়ে যখন ছিন্নভিন্ন করে দেয় সেই ৫১টি শক্তিপীঠের মধ্যে আরেকটি শ্রেষ্ঠ বা কলিযুগের মহাতীর্থস্থান হিসেবে এই স্থানটি পরিচিত লাভ করেছে, যেটি চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম হিসেবে পরিচিত এবং সেখানে রয়েছে স্বয়ং ব্যাসদেবের পবিত্র তপস্যার ফলে যে কুণ্ড তৈরি হয়েছিল, সেই কুণ্ড অর্থাৎ ব্যাসকুণ্ড, যে কুণ্ডে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবং আধ্যাত্মিক এবং পৌরাণিক মতে স্বয়ং শিব বলেছিলেন কলিযুগে তিনি শ্রী চন্দ্রনাথ ধামেই স্বয়ং বিরাজমান থাকবেন এবং জাগ্রত থাকবেন। ঠিক সেই অনুযায়ী হাজার হাজার ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা দেশ থেকে বিদেশ থেকে সবাই এই চন্দ্রনাথ ধামে সমাগম ঘটায়।